ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর ভূগোল বই থেকে তোমাদের 2 নম্বর পাতায় যে নক্ষত্রমণ্ডল রয়েছে এখান থেকে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায়, সেগুলোর প্রশ্ন উত্তর সমেত আমি লিখিয়ে দিচ্ছি। দেখো, এর আগে আরও প্রশ্নগুলো তোমাদের 22টা প্রশ্ন দেওয়া আছে, দেখবে এই আলোকবর্ষ পর্যন্ত যা যা প্রশ্ন হতে পারে সব দেওয়া আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। আর এইবার দেখো, তোমাদের এই নক্ষত্রমণ্ডল থেকে যা যা প্রশ্ন বাকি অংশে আসতে পারে 6 নম্বর পাতা পর্যন্ত দিয়ে দিচ্ছি। প্রথমত 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আকাশে ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রদেরকে কি বলা হয়? দেখো, আকাশে এক ধরনের ক্রুশ চিহ্নের মতো নক্ষত্র দেখা যায়, তো তাদেরকে কি বলা হয়? বকমণ্ডল বলা হয়। তাদেরকে কি বলা হয়? বকমণ্ডল বলা হয়। তারপরে নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কি রূপে কল্পনা করা হয়েছে? নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কি রূপে কল্পনা করা হয়েছে? দেখো, কালপুরুষকে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে কল্পনা করা হয়েছে। তোমাদের বইয়েই দেখবে এখানে দেওয়া রয়েছে। এই যে দেখো, এই যে অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কি দেওয়া কল্পনা করা হয়েছে? পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে সুন্দরভাবে এক জায়গায় পেয়ে যাচ্ছ। দেখো, তারপরে দেখো, তারাগুলো মিটমিট করে কেন? দেখো, তারাগুলো কেন মিটমিট করে এখানে দেওয়া আছে। যে এই যে তারাগুলো মিটমিট করে কেন না, এখানে ভালো করে তোমাদের ডিটেলসে বর্ণনাটা করা নেই, আমি সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন ওই বায়ুস্তরে পেরিয়ে আসে তখন কেঁপে যায়। তাহলে বায়ুস্তর দিয়ে যখন আলোগুলো আসে তখন কি হয়? বায়ুস্তরটা কেঁপে যায়। তাই তার রঙগুলো মিটমিট করে করতে দেখা যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরের মহাকাশ থেকে তাদেরকে দেখলে স্থির আলোর বিন্দুর মতো দেখায়। দেখো, পৃথিবীর বাইরে থেকে যদি দেখা যায়, পৃথিবীর বায়ুস্তরের বাইরে থেকে যদি বায়ুস্তরের বাইরের মহাকাশ থেকে যদি তাদেরকে দেখা যায় তাহলে স্থির আলোর বিন্দু দেখা যায়। কিন্তু যদি কাছ থেকে দেখা হয় তাহলে সেগুলোকে কিভাবে দেখবো? না, মিটমিট করছে এইভাবে দেখতে পাবো। এগুলো সবই হচ্ছে বায়ুমণ্ডলে যে ধূলিকণা থাকে তার জন্য হয়। তারপরে দেখো, যে খালি চোখে কতগুলো তারা দেখা যায়? না, খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়। দেখো, তার 6000-এর বেশি তারা খালি চোখে কখনোই দেখা যায় না। তার থেকে বেশি তারা যদিও থাকে মহাকাশে, কিন্তু আমরা দেখতে পাই 6000 খালি চোখে। ধ্রুব তারা আকাশের কোন দিকে দেখা যায়? দেখো, ধ্রুব তারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? 28 নম্বরে বলা আছে যে কোটি কোটি আলোকবর্ষ দূরে তারাদের দেখতে কি ব্যবহার করা হয়? দেখো, কোটি কোটি আলোকবর্ষ দূরে তারাদের দেখতে কি ব্যবহার করা হয়? এই যে এই জায়গায় তোমাদের আছে, দেখবে এই যে দেখতে তোমাদের এই যে টেলিস্কোপ নামে একটা যন্ত্র, এই যন্ত্র ব্যবহার করা হয়। এই জন্য এখানে লিখে দিয়েছি। দেখো, কোটি কোটি আলোকবর্ষ দূরের তারাদের দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন 29 নম্বরে, সূর্য কিভাবে তৈরি হয়েছে? দেখো, প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তাহলে সূর্য আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছে? 460 কোটি বছর আগে তৈরি হয়েছে। আর মহাশূন্যে অনেক ধূলিকণা ভাসছে, হাইড্রোজেন গ্যাস ভাসছে, আবার হিলিয়াম গ্যাসও ভাসছে। এই ধূলিকণা, হাইড্রোজেন আর হিলিয়াম, এই তিনটে সব কি হয় না, বিশাল মেঘ গ্যাসের বিশাল একটা মেঘ সঞ্চয় করে, তো দিয়ে জমাট বেঁধে যায়। এটা জমাট বেঁধে গিয়ে কি তৈরি করে না, সূর্য তৈরি করেছে। সূর্যের রং কি? সূর্যের রং হচ্ছে মাঝারি হলুদ। সূর্যের রং কি? মাঝারি হলুদ। তারপরে দেখো, দেওয়া আছে যে নক্ষত্রের শক্তি কিভাবে তৈরি হয়। দেখো, নক্ষত্রের মধ্যে তো অনেক শক্তি আছে। যে এই যে শক্তিটা আছে নক্ষত্রের মধ্যে, শক্তিটা কিভাবে তৈরি হয়েছে না, সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। তাহলে নক্ষত্রের শক্তি কিভাবে তৈরি করা হয়েছে না, সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে। মহাকর্ষ মানে কি? পৃথিবী তার প্রত্যেক বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকেই বলা হয় মহাকর্ষ। এই আকর্ষণের কারণেই কি হয়েছে, পরমাণু
ধাক্কা লেগে যায়, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে, যার ফলে কি হয়, একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে কি হয় না, প্রচণ্ড তাপ শক্তি তৈরি হয়। তো এইভাবে হচ্ছে নক্ষত্রদের মধ্যে শক্তি সঞ্চয় হয়। তারপরে বলেছে যে সৌরজগৎ, যেটাকে ইংরেজিতে বলি সোলার সিস্টেম বা সৌর পরিবার, কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো বইয়েতে তোমাদের কিন্তু বিরাট বড় করে লেখা আছে, তো এত বড় বর্ণনা তোমরা পরীক্ষায় লেখার সময় পাবে না। এই যে এখানে দেখো এত বড় বর্ণনা আছে, এটাকে পরীক্ষায় লিখতে গেলে অনেক সময় লেগে যাবে বা ঠিকঠাক লেখাও হবে না। তার জন্য আমি সুন্দর করে লিখে দিয়েছি, দেখো ছোট্ট করে। প্রায় 450 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য, যেটা আগে বললাম। তারপরে দেখো অবশিষ্ট ধূলিকণা, দেখো আরও কিছু ধূলিকণা থেকে গিয়েছে। তাহলে সূর্য তৈরি হওয়ার পরেও কিছু ধূলিকণা থেকে গেছে, গ্যাস এগুলো থেকে গেছে, সেগুলো সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। এগুলোকে সব কে আকর্ষণ করে? সূর্য। দিয়ে সূর্যের চারদিকে এই ধূলিকণাও ঘুরছে, আবার গ্যাসও ঘুরছে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় কি? সৌরজগৎ, যেটাকে আমরা বলি সৌর পরিবার বা সোলার সিস্টেম। তারপরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কি? দেখো সূর্যের সব থেকে কাছের গ্রহ কি? বুধ। দেখবে সূর্য সৌর পরিবার তোমাদের এখানে দেওয়া রয়েছে এই যে ছবিতে। দেখো এই যে সৌর পরিবার আছে, সৌর পরিবারে দেখো সূর্যের কাছে সবচেয়ে কাছের গ্রহ কি? বুধ। তারপরে কি আছে? শুক্র, তারপরে পৃথিবী আছে। অর্থাৎ বুধ 1 নম্বরে, শুক্র 2 নম্বরে, আর পৃথিবী আছে ক নম্বরে? 3 নম্বরে আছে। এইভাবে পরপর দূরত্ব অনুযায়ী সাজানো আছে। তাহলে সবচেয়ে বড় বৃহত্তম গ্রহ কোনটা? না, বৃহত্তম গ্রহ হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এরপর দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? ওই যে দেখিয়ে দিলাম যে দূরত্বের বিচারে পৃথিবী আমাদের 3 নম্বরে আছে। প্রথমে 1 নম্বরে আছে বুধ, 2 নম্বরে আছে শুক্র, 3 নম্বরে আছে কি? পৃথিবী। হ্যাঁ, এখানে ছবিতেই দেখতে পাওয়া যাবে। এই যে ছবিতে দেওয়া আছে 1 নম্বরে বুধ, 2 নম্বরে শুক্র, 3 নম্বরে কি আছে? পৃথিবী দেওয়া আছে। তারপরে বলেছে যে সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? না, সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। এই যে তোমাদের এখানে ছকগুলো দেওয়া রয়েছে, এই ছকগুলো থেকে আমি প্রশ্ন বানিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের পরীক্ষায় বহু কোশ্চেন আসবে, তোমরা ভালো করে এই ছকগুলো করবে, গোল সার্কেলগুলো। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা আছে যে পরের প্রশ্ন কি বলেছে না, সূর্যের ভিতর দিকের উষ্ণতা কত? দেখো সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, আর বাইরের দিকে কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। আর পৃথিবীতে সূর্যরশ্মির কত ভাগ এসে পৌঁছায়? দেখো সূর্যরশ্মির যে এত তেজ, তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্যের রশ্মিটাকে 200 কোটি ভাগ করলে যে ভাগগুলো তৈরি হবে, তার মধ্যে 1টা ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, বাকি ভাগ আসে না। তাতেই পৃথিবী সব কিছু এত উজ্জ্বল দেখায়। সূর্যের মতো মাঝারি হলুদ রঙের নক্ষত্রের আয়ু কত? দেখো মাঝারি হলুদ রঙের নক্ষত্র সূর্য আছে, এছাড়াও কিন্তু আরও অনেক নক্ষত্র আছে। তাদের আয়ু মনে রাখবে 1000 কোটি বছর। তাদের আয়ু কত বছর? 1000 কোটি বছর। অর্থাৎ এরা 1000 কোটি বছর ধরে থাকবে পৃথিবী এই মহাকাশে এইভাবে। সূর্যের বাইরের অংশের নাম কি? সূর্যের বাইরের অংশের নাম হচ্ছে করোনা। সূর্যের বাইরের অংশের নাম কি? করোনা। দেখো সূর্য এখানে ছবি দেওয়া আছে, এই যে সূর্যের এইটা হচ্ছে ভিতরের অংশ, আর এই যে বাইরের অংশ হচ্ছে এইটা। এই বাইরের অংশটার নাম কি? এর নাম হচ্ছে করোনা। তারপরে সৌরঝড় কাকে বলে? না, সৌরঝড় হচ্ছে সূর্যের বাইরের অংশে, মানে করোনা যেটা, সেটাতে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। অর্থাৎ হচ্ছে যে কি না, সূর্যের বাইরের অংশে মানে করোনা অংশে কি হয় না, এই যে করোনা অংশ রয়েছে এখানে অনবরত বিস্ফোরণ হয়ে যাচ্ছে। তো এই বিস্ফোরণের ফলে এখান থেকে যে সমস্ত কণা, আয়ন এগুলো ছিটকে ছিটকে পড়ে, তো এগুলো কি বলা হয়? কি সৌরঝড় বলা হয়। এগুলোকে কি বলা হয়? সৌরঝড় বলা হয়। তারপরে কত বছর অন্তর সৌরঝড় জোরালো হয়? তখন কি সমস্যা দেখা দেয়? না, প্রতি 11 বছর অন্তর সৌরঝড়টা জোরালো হয়, আর তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ
যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো খালি চোখে সূর্যের দিকে তাকালে কি ক্ষতি হয়। মনে রাখবে, খালি চোখে সূর্যের দিকে কখনোই তাকানো উচিত নয়। তাকালে কি ক্ষতি হবে? রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। আর সন্ধ্যা তারা কি? সন্ধ্যা তারা হচ্ছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, এটি হলো সন্ধ্যা তারা। আর একটা স্টার দিয়ে দিয়ে রেখেছি, দেখো সন্ধ্যা তারা অন্য তারার মতো মিটমিট করে না, কিন্তু সন্ধ্যা তারা স্থির হয়ে জ্বলে। আজকের ভিডিওতে এই পর্যন্ত বানিয়ে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা লাইক করে তোমরা ফলো করে রাখো।